আসসালামু আলাইকুম, এস এম শাহাদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা ফেসবুকে স্ক্রল করেন, ফেসবুকে হয়ে স্ক্রল করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে। হ্যাঁ, এখানে অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে। এতে করে কি হয়, আপনাদের এমবি খরচটা বেশি হয়ে যায়, বা আপনাদের সামনে অনেক সময় অশ্লীল ধরনের ভিডিও কিন্তু চলে আসে, যেটা আপনারা দেখতে চাচ্ছেন না। তো এই অটো প্লে অপশান আপনি কীভাবে বন্ধ করবেন? আপনি চাইলে যেটা আপনি দেখবেন সেটাই কিন্তু আপনি ক্লিক করে দেখতে পারবেন, আর আপনি যেটা দেখবেন না সেটা আপনার কাছে প্লে হবে না। তো আপনি সেই সেটিংসটি কীভাবে করবেন চলুন দেখে আসি। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এই অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস অপশান। এইভাবে সেটিংস যদি আপনাদের না আসে, ফার্স্ট যে আপনারা কাজ করবেন, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই সেটিংস অপশান চলে আসবে। তো এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন, এখানে আপনারা দেখতে পাবেন রেফারেন্স বলে একটা অপশান। এখানে দেখতে পাবেন এই রেফারেন্সের মধ্যে আপনি আর একটা অপশান দেখতে পাবেন, সেটা হলো মিডিয়া। ঠিক আছে, এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। এই মিডিয়া অপশানে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন, এখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আপনার হলো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দিয়ে চালান বা মোবাইল ডাটা দিয়ে চালান। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, এর মানে আপনার ফেসবুকের ভিডিও অটো প্লে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনলি ওয়াইফাই, এখানে যদি ক্লিক করে রাখেন, শুধু আপনি ওয়াইফাই দিয়ে যদি নেট কানেকশন ব্যবহার করেন, সেক্ষেত্রে শুধু ওয়াইফাই দিয়ে যখন আপনি নেট কানেকশন ব্যবহার করবেন তখন শুধু অটো প্লে হবে। আর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নেভার লেখা আছে, তো এখান থেকে যদি নেভারে আপনি টিকমার্কটা উঠিয়ে দেন, আমি নেভার টিকমার্কটা উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ফেসবুকের কোনো ভিডিও আর অটো প্লে হবে না। ঠিক আছে, তো আমি এটা টিকমার্ক উঠিয়ে দিলাম, মানে সেটিংটা অন করে দিলাম। এখান থেকে আমি ব্যাক যাব। হ্যাঁ, এখান থেকে আমি ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমি যদি এখন দেখি, দেখতে পাচ্ছেন আর বাঁচতেছে না। আমি যদি ক্লিক করি তবেই বাঁচতেছে, তাছাড়া কিন্তু আর বাঁচবে না। এটা কিন্তু অটো প্লে বন্ধ হয়ে গেল অলরেডি। তো আশা করি শিখতে পারলেন যে আপনি ফেসবুকের অটো প্লে অপশান কীভাবে বন্ধ করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।